আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। নিশ্চয়ই তোমরা আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ব্লগটা কি হতে চলেছে। ঠিকই ধরেছো, আমি কিন্তু চলে এসেছিলাম বেনারসে। শুক্রবার দিন ট্রেন ধরেছিলাম। আমি কিন্তু এসে পৌঁছেছিলাম সন্ধ্যে 6টা 7টা নাগাদে। কিন্তু আমার এতটা পরিমাণে জ্বর ছিল গায়ে, আমি সেই জন্য ব্লগ কিন্তু কন্টিনিউ করিনি। আমি পরের দিন নেক্সট দিন শনিবার দিন, যেদিন আমি কাশী বিশ্বনাথে গেছিলাম পুজো দিতে, ওই দিন কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। তো ওই দিন এতটা পরিমাণে ভিড় ছিল বন্ধুরা, কি বলবো। আমি গেছিলাম 5টা নাগাদ, তাও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই, যারা যারা বেনারসে গিয়ে কাশী বিশ্বনাথে পুজো দেবে তারা যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি হয় ভোরবেলা যেও। 4টে 4:30টার দিকে গেলে নিশ্চয়ই তোমরা লাইন একটু হলেও ফাঁকা পাবে, না হলে যত দেরি করবে লাইন প্রচণ্ড বেড়ে যায়। আর আমরা গেছিলাম শনিবারের রোববারের দিকে, তো অনেকটাই পরিমাণে ভিড় ছিল। আমি 7 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে ফাইনালি কিন্তু আমি পুজো দিতে পেরেছি। তাই জন্য তোমরা যদি পারো 4টে 4:30টার দিকে চলে যাও। একটা টাইমের পর তো আমি আর পারছিলামই না দাঁড়িয়াতে, লাইনই দেখে এগাচ্ছিল না, তো আমি বসে পড়েছিলাম। দেখতেই পেলে ঠাকুরের নাম করতে করতে আমি চলে এসেছিলাম কাশী বিশ্বনাথের মন্দিরের সামনে। এরপর কিন্তু ফোন নিয়ে কোনো অ্যালাউ ছিল না। কথায় আছে না, ভগবান তোমাকে যতক্ষণ না ডাকবে ততক্ষণ কিন্তু তুমি ভগবানের কাছে আসতে পারবে না। তো আমার সাথেই সেম হয়েছিল। আমি কিন্তু একটা রাতের মধ্যে আমি প্ল্যান করে চলে এসেছিলাম বেনারসে। না আমি দেখেছিলাম আমার কাছে কত টাকা আছে, না কিছু, কোনো সামথিং কিছু ভাবেইনি, চলে এসেছিলাম বেনারসে। আমাদের পিসমণির ছেলে পালিয়ে গেছিল আমাকে আর রিমিকে ছেড়ে, আর এসছে ও আমি এসি হচ্ছি গাইড, আমি এদেরকে নিতে এসেছি, নিয়ে যাব। এবার দর্শনার্থী নিজে দর্শন করবে। আমি এসির একটা ঘুম মেরে চলে এলাম এক রাউন্ড, আবার গিয়ে এক রাউন্ড খেয়ে ঘুম মারা হবে। আর আমি এখানে লাইভ চিল। প্রচুর ভিড় আজকে, মানে কি বলবো। আমরা 7 ঘন্টা লাইন নিয়েছি, পরে তোমাদেরকে সবই বাড়ি থেকে বলছে। আমার মুখে চোখের হালত দেখে নিশ্চয়ই বুঝতেও পারছো কি অবস্থা হয়েছে। আর এখন একটাও ছবি তোলার আমার কোনো আর ইচ্ছে করছে না, এখন ঘরে যাবো, খাবো আর কি। হ্যাঁ, বিকেলে বেরাবো। আর ফোন নিয়ে যেতে দেয়নি বলে আমি মন্দিরটা বেশি আর ঘুরে দেখাতে পারলাম না। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে। তারপরে আমার পিসিমণির ছেলে আমাদেরকে নিয়ে চলে গেছিলো মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। আমাদের পুজো দিয়ে দেওয়ার ফাইনালি হয়ে যাওয়ার পর আমরা ঘাট ধরে গিয়েছিলাম কিন্তু মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে ভোগ প্রসাদ করতে। আর আমরা সব থেকে কম বাজেটে কিন্তু আমরা বেনারস ঘুরেছি, প্লাস 4 বেলা খেয়েছি, কোনো টাকা লাগেনি। মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে কিন্তু 4 বেলা খেয়েছি। এমন নয় যে খুব খারাপ খাওয়ায়, খুব সুন্দর খাওয়া দাওয়া রান্নাবান্না হয়। ডিটেলসে তোমাদেরকে পরে সব জানিয়ে দেবো। আর আজকে ওয়েদারটা দেখো, এত সুন্দর লাগছে বেনারস জায়গাটা, সত্যি কথা। মানে ফোনে এগুলো না ক্যামেরা বন্দি করার মতন, কি বলবো, মানে যারা চোখে দেখে এসছে না, ক্যামেরা কাছে এগুলো কোনো মানে কিছুই না। মানে তোমরা যাও, প্লিজ একবার হলেও যাও, বেনারস ঘুরে এসো, ভালো লাগবে। ঠিক। নমঃ পার্বতী পতায়, হর হর মহাদেব। বন্ধুরা ঝড় জানো বন্ধুরা, কোনো দিনও আমি আমার মাকে ছাড়া কোনো জায়গায় যাইনি। ফার্স্ট টাইম কোনো জায়গায় গেলাম, তাও আবার মাকে ভোলার জন্য। হ্যাঁ, মাকে তো ভোলা যায় না কখনো, ভুলতে চাইও না, কিন্তু আমি বাড়িতে থাকতে পারছিলাম না। আমার মন খালি বলছিল কোথাও একটা আমি চলে যাই। তো সেই জন্য আমার একটাই মনে হলো যে বেনারসটা চলে যাই, আমি ঘুরে আসি। তো আমার পিসমণির ছেলে আগে গেছিলো, তো আমি ওর ফটো ভিডিও দেখেছিলাম, আমারও খুব যাওয়ার ইচ্ছে করছিল। একটা রাতের মধ্যে আমি চলে এসেছিলাম। বিকেলবেলা কিন্তু খাওয়া দাওয়া করার পর তারপর আমরা চলে এসেছিলাম দুর্গা মায়ের মন্দিরে। তো এখানে আমরা সত্যি কথা বলতে যখন যেই টাইমে এসেছি মন্দির ফাঁকা পেয়েছি। কেননা রিক বলছিল দুর্গা মায়ের মন্দিরেও নাকি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, কিন্তু আমরা ওই টাইমটা ফাঁকা পেয়েছি, ভালোভাবে পুজো দিয়েছি। সত্যি কথা, বেনারস জানি আমাদের যাওয়া থেকে আসা থেকে সমস্ত কিছু টোটাল সব কিছু ভালোভাবে হয়েছে। তোমাদেরকে আমি একটা ব্লগে তো আর সব কিছু বলা যায় না, ডিটেলসে পরে
পরে নেক্সট ব্লগে আমি তোমাদেরকে সবভাবে জানাবো কিভাবে যাবে, কোথায় গিয়ে থাকবে, কোথায় ভাবে কীভাবে খাবে, কম বাজেটে তোমাদের সব কিছু হয়ে যাবে সুন্দরভাবে। আর বেনারসে সব থেকে ভালো ঘোরো খাও, মানে সত্যি কথা আমাকে যদি ওখানে বলতো 1 মাস থেকে যেতে সব থেকে ভালো হতো। শুধু মনে হচ্ছিলো ঘুরে যাই, ঠাকুর দেখে যাই, বাবার কাছে থেকে যাই আর শুধু খেয়ে যাই, মানে সত্যি কথা এত সুন্দর সুন্দর খাওয়ার। আর এটা ছিল একটা টমেটো চাট, এত টেস্টি, কি বলো, ফুচকাটাও এত টেস্টি। আমি ফুচকা এতটাও ভালোবাসি না, কিন্তু ওই দিন আমি 40 টাকার ফুচকা খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে রিক আমাদেরকে নিয়ে চলে এসেছিলো তুলসী মায়ের মন্দিরে। তো এখানেও পুরো আমরা 3 দিন ছিলাম, 3 দিন হেন তো হেন কোনো জায়গা নেই রিক আমাদেরকে ঘুরে দেখায়নি। তো বন্ধুরা, সত্যি কথা বলতে আমার বেনারস ঘুরে আমার খুবই খুবই ভালো লেগেছে। আর সব থেকে কম বাজেটে কিন্তু আমি বেনারস ঘুরেছি। তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেব। আর তোমাদেরকে একটা ডিটেলস বলে দিই, আমাদের কিন্তু খাওয়ার খরচ লাগছে না, কেননা আমার ভাই পিসির ছেলে ও আগের বাড়ি এসেছিল। এখানে অন্নপূর্ণা ভাণ্ডার বলে খাওয়ার সব কিছু খাওয়ানো হয়। তো মায়েরই মানে মায়েরই ভোগের প্রসাদ খাওয়ানো হয়, অন্নপূর্ণা মায়ের ভোগের প্রসাদ খাওয়ানো হয়। পাশেই কিন্তু অন্নপূর্ণা মায়ের আর মন্দির আছে। আমি একবার রিককে বলি ভালো করে ডিটেলসে, রিক একবার এদিকে আয়। তো আমার বন্ধুদেরকে যদি তুই ডিটেলস একবার বলে দিস তাহলে সবাই এলে খুব সুবিধা হবে, বলে দে। জায়গাটা খুবই সহজ, মানে আসার কোনো ব্যাপার নয়। অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণার যে মন্দির আছে ওইখানে সকাল 4টা থেকে রাত 11টা অবধি, মানে সকালে চা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, সন্ধ্যার টিফিন, রাতের ডিনারের পরও টিফিন, পুরো ব্যবস্থা আছে। এবার যারা হয়তো বাজেট খুবই কম, যারা হয়তো বাজেট ট্রাভেলার, সোলো ট্রাভেলার, এত টাকা খরচা করতে পারছে না, তারা মানে খুবই একটা ছোটখাটো রুম নিয়ে খাওয়ার কোনো চিন্তা থাকবে না, খাওয়ার খরচই লাগবে না, আমাদের তো 1 টাকাও লাগছে না। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু সেটা দানে চলে, সেটা মানে মা অন্নপূর্ণার মন্দির হলো সেটা মানে ডোনেশনের উপর চলে, তাই যে যেরকম পারবে যতটুকু পারবে ততটুকু সাহায্য করা অবশ্যই উচিত বলে মনে করি। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। আজকেরই আমরা খেয়েছি পনিরের তরকারি, 3-4 রকমের তো সবজি তরকারি তো থাকে, খুব 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 ভালোভাবে খেয়েছি। মানে খাওয়া দাওয়া দারুণ হয়। আর স্বাদ ও কি বলবো, মানে সত্যি কথা মা অন্নপূর্ণা ভাণ্ডার নামটা এমনি এমনি দেয়নি, মনে হয় যেন ভগবান এসেই যেন রান্না করে দিয়ে চলে যায়। না হলে প্রতিদিন প্রায় 20-25 হাজার লোক খায়, এবার দেবী অন্নপূর্ণার আশীর্বাদ না থাকলে এটা কোনোদিনই সম্ভব না। আর তোমরা ডিটেলসে যদি জানতে চাও আমরা কত কম বাজেটে যদি ঘুরেছি তাহলে অবশ্যই কমেন্ট করবে, জানাবো তোমাদেরকে সব কিছুই। আর আজকে আমি ভিডিওটা দেখি, আজকে যদি এখন শেষ করলাম, না হলে আর একটু পরে আমি এক্ষুনি ঘাটে যাব, ঘাটেও আরতি দেখবো। আর বেনারসের ভিডিও, এই তো বোন চলে এসছে, বেনারসের ভিডিও কিন্তু 2টো ভাগে আসবে, একটা পার্ট 1 পার্ট 2। তো তোমরা অবশ্যই দেখো, কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমি লেবু সোডা খেয়ে নিয়েছিলাম। আর আমি লেবু সোডাতে কখনো মিষ্টি খাই না, তো সেই জন্য আমি মিষ্টি ছাড়াই লেবু সোডা খেয়েছিলাম। খুব ভালো খেতে ছিল, ঠান্ডা ঠান্ডা এতটা ভালো লাগছিল। আর যারা ভাবছো গরমকালে বেনারস যাব না, একবার হলেও যাও। সত্যি কথা, বেনারসের ওয়েদারটা এতটাই সুন্দর, তোমার মাথার উপর রোদ থাকবে কিন্তু তুমি ঘামবে না, ঘাম তোমার ভাসবে না, মানে এরকম। মানে আমি গেছি তো আমি দেখেছি আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, কিন্তু আমার মাথার উপরে মানে রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ, কিন্তু আমি ঘামছি না। তো বিকেলবেলা চলে এসেছিলাম সন্ধ্যা আরতি দেখতে ঘাটে।
সন্ধ্যা আরতি দেখার পর তারপরে আমরা বোটে করে কিন্তু চলে এসেছিলাম পুরো ঘাটটা ঘুরে দেখব বলে। আর বোটের এক একটা মানুষের খরচ পড়েছিল 100 টাকা করে। তো বিশ্বাস করো বন্ধুরা, আমি ভেবেছিলাম 3 দিন ছিলাম কন্টিনিউ ব্লগ করব, কিন্তু সত্যি কথা বলতে যখন আমাকে বোটে পুরো চারদিকে ঘাটটা ঘোরায় আর সন্ধ্যা আরতিটা দেখার পর নিজেকে মানে কি জানি একটা মনটা খুব শান্ত হয়ে গেল। মনে হলো নিজেকে টাইম দিই, আমার ব্লগ করার ইচ্ছাটুকু আর থাকলো না। তো আমি ভাবলাম যখন ব্লগটা আজকে স্টার্ট করেছি আজকে দিনটাই আমি করব, আর কোনো নেক্সট ব্লগ করব না। এমনি তো আমার শরীরটা পরের দিন খারাপ হতে যায়, তো সেই জন্য আমি নেক্সট কোনো ব্লগ করিনি, নিজেকে একটু টাইম দিয়েছিলাম। সত্যি কথা বলতে মায়ের কথা ওই টাইমটা খুবই মনে পড়ছিল, তো সেই জন্য আমি একটু নিজেকে একাই ছেড়ে দিয়েছিলাম। তো পুরো ঘাটটা ঘুরিয়ে নেওয়ার পর তারপরে আমরা খেয়েছিলাম কুরকুরে মোমো। মোমোটা খুবই টেস্টি ছিল। তারপরে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে ভাত খেয়ে নেওয়ার পর তারপরে আমরা চলে এসেছিলাম পালোয়ান লস্যি ভাণ্ডারে। তো এখানকার লস্যিটা এতটা টেস্টি হয়, তোমরা যদি কখনো যাও এখান থেকে লস্যি খেও, খুবই খুবই ভালো হয়। তো আমরা এখান থেকে লস্যি খাওয়ার পর পরে অন্য একটা দোকানে লস্যি খেয়েছিলাম, তো অবশ্যই ওই লস্যি দোকানেও তোমাদেরকে রিভিউ দেখাবো। খুবই ভালো ছিল এই দোকানের লস্যিটা, খুব সুন্দর খেতে ছিল। My friend, my dear, come here. Not taxi, go galaxy, drink my lassi. Full power, 24 hour, never underestimate Shiva power. তোমার দোকান কতক্ষণ খোলা থাকে? কেমন আছেন? এদিকে আসো, খুব ভালো, নতুন ভালো। My dear, come here, special here, not taxi, go galaxy, drink my lassi. দারুণ দারুণ Full power, 24 hour, never underestimate the Shiva power. দারুণ দারুণ। My dear, come here. happy- কেমন লাগলো বল? হেভি হেভি। হেভি না? আমাদের রিমি এখানে বসছে ফার্স্ট টাইম। राधे 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 दादा राधे खूब ही एक भालो। बार लस्सी पिला दे आइए। তো এখন বাজে রাত 11টা, পুরো এখন ফাঁকা। আমরা ঘাটে এসেছিলাম, পুরো ফাঁকা এখন। পরের দিন সকালে চলে এসেছিলাম কাল ভৈরব বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য। আজকেই কিন্তু আমাদের বেনারসের লাস্ট দিন ছিল। লাস্ট দিন কিন্তু আমি কাল ভৈরব বাবার কাছে পুজো দিয়েই তারপরে বাড়ি গেছিলাম। তো তোমাদের বেনারস ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কমেন্ট করে জানিও। তো এখনকার জন্য টাটা, বাই।